হ্যালো রেস্টুরেন্টস, ওয়েলকাম টু শুভজিৎ একাডেমি। আমাদের সঙ্গে আছে রাজত। রাজত, তোমার পুরো জার্নিটা বলো, আর সবার ফার্স্টে এবছরের র্যাঙ্ক আর মার্কসটা বলে দাও। আমার র্যাঙ্ক হয়েছে 27 আর মার্কস হচ্ছে 44.2। র্যাঙ্ক 27, 44.2498। 224। খুব হ্যাঁ সুন্দর র্যাঙ্ক। জেনারেল র্যাঙ্ক এটা। হ্যাঁ জেনারেল। আর তোমার আর কোনো কিছু কোটাও না নেই। না কিছু নেই। আচ্ছা, এবার তুমি ব্রিফে তোমার লাইফ জার্নিটা একটু বলে দাও। আমি রজত শুভ্র দাস। আমি ক্যালকাটা টেকনিক্যাল স্কুল থেকে মেকানিক্যাল নিয়ে 2023-এ পাস আউট হই। তারপরে পুনেতে যাই, গিয়ে জব করছিলাম, মানে কোন ট্রেনিং। ইয়ারে পাস আউট দু হয়েছে? হাজার তেইশ হ্যাঁ। তারপরে পুনেতে গিয়ে 1 বছর ট্রেনিং করলাম কামিন্সে, তারপরে এখানে এসে জব করছিলাম। জব করতে করতে মানে ফেব্রুয়ারি মাসেই জবটা ছাড়ি, তারপরেই স্যারের কাছে অ্যাডমিশন নিই। স্যালারি বলতে পারবে? স্যালারি হ্যাঁ 18,000 ছিল। 18,000 কখন মানে কামিংসে? ওখানেও 18 ছিল, এখানেও এখানে 18 ছিল। 18। তারপরে তুমি এই ডিসিশনটা কিভাবে নিলে, কিভাবে মানে নিলে? আমার একটা বন্ধু বললো যে আপনার কাছেই সে হুম, পড়েছে হুম। আগের বছরে। তো সে বললো যে দেখ একবার দিয়ে দেখ না। কি নাম ওর? আকাশ। আচ্ছা, র্যাঙ্ক কত ছিল? ওর 63 এরকম 63 আছে। সামথিং। হ্যাঁ হ্যাঁ তো তারপরে তুমি এই যে জবটা ছিলে হ্যাঁ সেইখান হ্যাঁ থেকে এদিকে আসার কি ডিসিশন নিলে, কেন নিলে? তারপরে বলি যে না, ও বলছে একবার ট্রাই করে দেখতে পারি, হুম, যে হয়ে গেলে তো যাদবপুর পেয়ে গেলে তো খুব ভালোই হয়। তারপরে মাকে বলি, মানে মা বাবাকে, ফ্যামিলির সাথে হুম, ডিসকাস করি। বলছে ঠিক আছে, আমরা দেখে নেবো, 3 বছর কোনো অসুবিধা হবে না। হুম। তো তাই জন্য তারপরে এবারে ছাড়লাম, ফেব্রুয়ারিতে ছাড়লাম। ছাড়ার পরে পড়াশোনা ভালোভাবে শুরু করলাম, একদম খুব ভালোভাবে। কিন্তু তারপরে মানে জুন জুলাই মাসে যখন মানে ডেটটা পেরিয়ে গেল যে পরীক্ষাটা হবে না বলে, হুম। ওই টাইমটা মানে খুব ফাঁকি হয়ে ডিস্টার্ব গেছে, মানে ছিল। 1 মাসের মতো পুরো একদম মানে যদি লস হয়ে না গেছে। হয় এক্সাম। হ্যাঁ ওই টাইমটা পুরো একদম ওই হয়ে টাইমটা গেছে। কিভাবে নিজেকে কন্ট্রোল করেছিলে বা ট্র্যাকে ফিরিয়ে না ওই এনেছিলে? টাইমটা পুরো বাদ হয়ে নষ্টই গেছিল, পুরো। নষ্ট হয়ে তখন কি 1 মাস। করতেটা কি? তখন বাইরে বন্ধুরা মানে হ্যাঁ, ঘরে আড্ডা। ঘরে থাকছি, মানে হ্যাঁ। পুরো আড্ডা। পাড়ার ছেলেরা অনেকে থাকছে। মানে এক্সাম পিছিয়ে দিলে অনেক স্টুডেন্টদের যে র্যাঙ্ক হওয়া উচিত হ্যাঁ ছিল সেটা হয়নি। হ্যাঁ 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 ডিমোটিভেটের জন্য। ওই 2 মাসের মতো ওখানটায় মানে একটু তারপর গন্ডগোল হয়েছে। তারপর শুরু করলে আবার কবে তারপরে থেকে? তারপরে মানে মা একটু বকাঝকা করলো। বকাঝকা করেছে? হ্যাঁ, তো তারপরে একটু শুরু হলো ভালো করে আবার। এটা আগস্টের দিকে নাকি? হ্যাঁ আগস্ট থেকে তারপরে একদম পুরোপুরি পুজোতেও আর কোনো বাইরে বাইরে যায়নি, একদম ভালো করে পড়াশোনা কত হয়েছে। ঘন্টা পড়তে? ঘন্টা বলতে 10 ঘন্টা তো হয়েই যেত। 10 ঘন্টা পড়তে দিল্লিটার হ্যাঁ জন্য? না হলে আশেপাশে এত ভালো র্যাঙ্ক হবে না। ফর্টি ফোর পয়েন্ট আশেপাশে টু ফোর মানে ভালো। আশেপাশে ওরকম হয়ে যেত। কারণ ওইখানে দুটো মানে 2 মাস একদম লসের মতো চলে গেছিল, তাই জন্য ওখানটা ভালো করে মানে লাস্টের দিকটা তো ওরকমই হয়েছে। আর এই লেকচার গুলো কি কিভাবে হ্যাঁ দেখতে বা লেকচারটা কিভাবে তো স্যার পড়তে? পুরো মানে লাস্টে ক্যালকুলাসটা পুরো আপনার সাথে হয়েছে। হুম। তো ওটা মানে অনলাইনে, মানে আপনি যখন করাতেন তখনই দেখে নিতাম। হ্যাঁ। কিন্তু আগেরগুলো আগে মানে ব্যাকলগ। হ্যাঁ মানে ওখানটায় ভিডিও দেখে দেখে করতে হয়েছে ফার্স্টে। রেকর্ড দেখে হ্যাঁ প্রথম রেকর্ডিং ক্যালকুলাসটা রানিং লাইভে করতে পুরো পেরেছিলে? একদম ওইটা তো মানে ক্যালকুলাস ঠিক ক্যালকুল। হয়েছিল তোমার? হ্যাঁ মানে ম্যাথ আমার আপনাতে পুরো একদম হেভি হয়েছিল। মজা লাগতো ম্যাথ ক্লাসে? হ্যাঁ ম্যাথটাই আমার স্ট্রং ছিল, তো মানে তোমার ম্যাথটা। এরকম হয়নি যে ক্লাস করতে করতে কিছু বুঝতে পারছি না, স্ট্রাগল হচ্ছে? না না এরকম ওরকম তো হয়নি? ওরকম হয়নি, ওরকম ব্যাপার হয়নি। আর তারপরে তো আমি লাস্টে 5টা অনেকে না তো জবে কি 6টা। হয়, 2 বছর ডিচার্জ হ্যাঁ হ্যাঁ ছিলে, হ্যাঁ আবার সায়েন্স ওইটা পড়া, হ্যাঁ ওইগুলো কি ওইটা করে একটু হ্যান্ডেল প্রবলেম করলে হয়। তুমি? মানে ফার্স্ট যখন বসেছিলাম মানে বসতেই কেমন হুম। একটা লাগছিল, যে ভাল লাগছে না। তারপরে কিন্তু ওটা মানে 1-2 দিন পর পর মানে ভালোভাবে বসে মানে উঠিনি, হ্যাঁ। যে না বসে থাকি, যা হয় হবে। লেকচার হ্যাঁ হ্যাঁ চলাকালীন লেকচার চলছে, আমি বসছি মানে নোটস করছি, যাই হোক। সাইড বাই মানে সাইড খাতায় নোট হ্যাঁ করছো? হ্যাঁ চলছে চলছে। খাতা পেন সবসময় থাকতো। তো এবার ফোনটাও মাঝে মধ্যে চলতো, এবার তারপরে ওটা এই ইয়ে হতো। কিন্তু মানে পড়ে পড়েছো গেছি, হ্যাঁ ঠিকঠাক? হ্যাঁ হ্যাঁ পড়ে গেছি, না ওটাই পড়লে হয়েছে। হবে না। হ্যাঁ পড়ে যেতে হবে। তো এই জন্য মানে হয়ে যারা গেছিল। জবে আছে, মানে তোমার হ্যাঁ কাছ থেকে আমার এটা জানা জানা আমি তো বুঝতে পারবো না, সবার সবার হ্যাঁ আলাদা হ্যাঁ আলাদা হ্যাঁ হ্যাঁ ব্যাকগ্রাউন্ড হ্যাঁ আছে। তো অনেকে জবতে একটা থাকে যে এই জবটাতে যে আমি টাকাটা পাচ্ছি, সেই টাকাটা আমার নট এ কাপ অফ টি বলে, হুম, যে এটা দিয়ে আমার ফিউচার হতে পারে না। হ্যাঁ তো তখন তার কাছে যদি একটা সাহস থাকে যে আমি একবার চান্স নিয়েই হ্যাঁ দেখি, একবার আমার নেওয়া লাইফ যেতেই চেঞ্জ পারে, হয়ে যেতে পারে। তো একবার সেই নেওয়া যেতেই পারে। সমস্ত ক্যান্ডিডেট যারা আছে, হয়তো এখনো জবেও আছে, হ্যাঁ হ্যাঁ তোমার ভিডিও ওরাই দেখছে, হ্যাঁ জবে বসে হয়তো ওরাই হ্যাঁ দেখছে হ্যাঁ টাইমে, তাদের কি বলতে চাইছো যে তারা কি নেবে একটা ডিসিশন, হ্যাঁ তাদের জন্য কি একবার বলতে চাই? 6 মাস একবার ট্রাই নেওয়া যেতেই পারে। হুম। একটা ট্রাই নিয়ে তারপরে আবার দেখা যাবে। জব হবে, আজ হবে না, কাল হ্যাঁ ঠিকঠাক হ্যাঁ হয়ে হ্যাঁ যাবে। হ্যাঁ কিন্তু আর একটা ট্রাই নেওয়া যেতে পারে। আর হ্যাঁ আস্তে কিন্তু আস্তে নেওয়ার পরে ভালো করে পড়তে পড়তে হবে। হবে, হ্যাঁ, মানে জব নিয়ে তারপর না করলে খেলা হবে না। করলে গেল। দুদিকে চলে যাবে, হ্যাঁ জবও চলে যাবে, এদিকে চলে এদিকেই যাবে। চলে গেল ঠিক আছে, তো পুরোটাই। যারা জবে আছো তারা দাদার কাছ থেকে হ্যাঁ এক্সপিরিয়েন্স নিতে পারো যে কিভাবে কি পড়া যেতে পারে। তোমরা কমেন্টও করবে, তোমরা যা যা কমেন্ট করবে যারা জবে আছো, সেই কমেন্টগুলো দাদাকে আমি পাঠিয়ে দেবো, যা রিপ্লাই আছে আমরা ডিসকাস করে নেবো।
তো ডিপার্টমেন্ট কি নিতে চাইছো আমরা আমার ফাইনাল মেকানিক্যাল ছিল, তো মেকানিক্যালটাই নেব, চেঞ্জ মেকানিক্যাল করবো। যদি হয়ে যায় মেকানিক্যাল হয়ে যাবে 27-এ, যদি না হয় কত দিয়ে হবে। মেকানিক্যাল ফার্স্ট তুমি দেখবে ঢুকছো উপরে স্টুডেন্টরা যারা সিএসসি হুম এগুলো হুম, নিয়ে নেবে, মেকানিক্যাল হয়ে যাবে। হ্যাঁ। আর গভর্নমেন্ট জবের দিকে প্ল্যানিং আছে? না এখন তো কিছু প্ল্যানিং নেই। যাদবপুরটা হ্যাঁ হ্যাঁ মোটামুটি বিটেক করে হ্যাঁ একটা ডিগ্রি যেউ থেকে, হ্যাঁ যেউ ট্যাগ নেওয়া। চলো, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ থ্যাংক আমাদের ইউ। সাথে ডিসকাস করার জন্য। হ্যাঁ টাটা। এটা হচ্ছে জিলেট 2025 টপ সাকসেসফুল স্টুডেন্ট যারা যাদবপুর ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছে। 1 থেকে 40, 44, অলমোস্ট 44 প্লাস স্টুডেন্ট, 43-44 স্টুডেন্ট। আরও অনেক স্টুডেন্ট আছে যাদের সঙ্গে আমরা কন্ট্যাক্ট করেছি, বা ডিপার্টমেন্টগুলো এখনো ক্লিয়ার আসেনি, রাউন্ড 2 হয়ে গেছে। তো এই সমস্ত স্টুডেন্ট আমরা যদি 43 প্লাস স্টুডেন্ট, আমরা ডব্লিউবিজেই তো দেখেছি, ডব্লিউবিজেই এক্সাম যেটা হয়েছে, তোমাদের ডব্লিউবিজেই রেজাল্টটা অলরেডি অনেক আগে পাবলিশ হয়ে গেছে, প্লাস অনেক স্টুডেন্টের আমাদের কাছে ইনফরমেশন ছিল। তো 2025-এর 44 স্টুডেন্ট, লগভগ 40 to 44 স্টুডেন্ট যাদবপুর ইউনিভার্সিটি প্লাস এনআইটি, আইআইটি, এখানেও দেখতে পারো আইএসটি শিবপুর 1 2 3 4 5 6 7, লগভগ 50 স্টুডেন্ট আছে যারা একদম টপ ক্লাস গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নিয়েছিল, সেটা হচ্ছে ডব্লিউবিজির উপর বেস করে 2025 ব্যাচের। 2025 ব্যাচের জিলেট এক্সাম হলো। জিলেট এক্সামে তোমরা দেখতে পারবে যে অলমোস্ট 44 স্টুডেন্ট যাদবপুরে অ্যাডমিশন নিয়েছে। এখানে আমরা পুরো ডিটেলসে ডিসকাশন করব কারা কোন ডিপার্টমেন্ট নিয়েছে। তোমরা অরা অফ সুজিত একাডেমি এইভাবে বুঝতে পারবে, একটা সিঙ্গেল সেন্টার থেকে, একটা সিঙ্গেল সেন্টার, আমি বড় ইনস্টিটিউটে পড়েছি, তো সিঙ্গেল সেন্টার থেকে এত স্টুডেন্ট যাদবপুর ইউনিভার্সিটি অ্যাডমিশন নিয়েছে, এটা নট এ জোকস। হ্যাঁ, এবার আমরা দেখাচ্ছি জিলেট 2025 ব্যাচের কি হলো। জিলেট 2025 ব্যাচের টপ 20-র মধ্যে আমরা দেখাতে পারবো 1 2 3 4 5 6 7 8 12 13 15 16 18 19, এইগুলো সমস্ত র্যাঙ্ক। এটা আন্ডার 20তে লগভগ 13 জন স্টুডেন্ট আছে। তো এই 13 স্টুডেন্টদের ডিটেলস আমরা ডিসকাস করব। আমাদের যদি ইতিহাস দেখতে চাই 2022-23 থেকে, 23-এর স্টুডেন্ট ছিল টপ 10-এ 4 জন, টপ 10-এ 6 জন, আর এখন আছে আমাদের টপ 20-তে অলমোস্ট 13 জন স্টুডেন্ট আছে, 13 জন স্টুডেন্ট। এবার এরা যে সব কলেজে পেয়েছে বা কোন কোন ডিপার্টমেন্ট পেয়েছে সেটা আমরা ডিসকাস করে নিই। 2025-এর আমরা যদি টোটাল স্টুডেন্টের কথা বলি যারা গভর্নমেন্ট কলেজে পেয়েছে, তার ডিটেলস এখানে দেওয়া আছে, এটা আমি জুম করে দেখাচ্ছি। 2025 গভর্নমেন্ট কলেজ যারা পেয়েছে, তো অনেক স্টুডেন্টের ডেটা এখন আমাদের কাছে পৌঁছয়নি। আহ, বাকি যাদের ডেটা আছে তাদের দেখতে পারবে, তাদের র্যাঙ্ক, ডিপার্টমেন্ট, কলেজ এখানে সিরিয়াল ওয়াইজ দেওয়া আছে। 1 2 3 4 6 7 8 12 15 সমস্ত র্যাঙ্ক দেওয়া আছে। তো আমরা যদি টোটাল স্টুডেন্টের কথা বলি, এখানে র্যান্ডমলি যাদবপুর ইউনিভার্সিটি উপরে আছে, নিচে আছে, এটা প্রপার ওয়েতে সাজানো আছে। আমরা যদি একদম নিচে চলে যাই, 121 জন স্টুডেন্ট আছে, 121 স্টুডেন্ট আছে, তারা গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নিয়েছে। 121 জন স্টুডেন্ট যারা গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নিয়েছে। এবার তাদের মধ্যে আমরা যদি যাদবপুর ইউনিভার্সিটির কথা বলি, এবার যাদবপুর ইউনিভার্সিটির ব্যাপারটা কি হয়েছে বলে দিচ্ছি। যাদবপুর ইউনিভার্সিটি 2023-এ জিলেটের জন্য জেইউতে 2023 2023-এ জিলেটের থ্রুতে সিট দেওয়া হয়েছিল 178 অলমোস্ট 178-এর কাছাকাছি। জিলেট 2024-এ এই সিটটা কমে হয়েছিল অ্যাপ্রক্স 138 বা 140। জেইউতে সিট এবার আরো কমে গেছে, 2025 120 অ্যাপ্রক্স, 120টা সিট ছিল যাদবপুরে টোটাল। জিলেটের থ্রু অ্যাডমিশন টোটাল সিট কটা ছিল? 120টা। 2023-এ আমাদের এই 178টা স্টুডেন্ট যারা সিট ছিল, তার মধ্যে আমাদের ইনস্টিটিউট থেকে 22 জন অ্যাডমিশন নিয়েছিল, 22-23। 2024 138টা সিট ছিল, সেখানে আমাদের স্টুডেন্টরা অ্যাডমিশন নিয়েছিল, 33 স্টুডেন্ট যাদবপুর ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পেয়েছিল। তুমি এর পার্সেন্টেজ দেখতে পারো, এটা অলমোস্ট 10 to 12%। এটা তুমি যদি দেখো, এটা লগভগ 20%-এর কাছাকাছি। এবার 120 স্টুডেন্টের মধ্যে এবছর অ্যাডমিশন নিয়েছে 44 স্টুডেন্ট, তার মানে তুমি পার্সেন্টেজ দেখবে অলমোস্ট 40% স্টুডেন্ট আছে। সিট কমে গেছে, বাট আমাদের স্টুডেন্টদের সিলেকশন নাম্বার বেড়ে গেছে। তার মানে এখানে আমরা যথেষ্ট স্টুডেন্টদের উপর হার্ডওয়ার্ক করি, বা নতুনভাবে কীভাবে আরও বেটারভাবে পড়ানো যায়, আরও বেটার কোয়ালিটি দেওয়া হয়, প্রত্যেকটা বছরের পর বছর কোয়ালিটি ইমপ্রুভমেন্ট করা হয়।